আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে পৃথিবীর মানুষেরা, আমি বিশ্বের নবী বললাম, তোমরা কান করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা, এই পৃথিবীর জমিনের মধ্যে তিনটা মুনাফিকের চরিত্র আছে, তিনটা মুনাফিকের গাজিলত রয়ে গেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষের মধ্যে যদি কোনো একটা গুণ ফুটে উঠতে পারে গো, ওই লোকটার নামটা তখন মুনাফিকের লিস্টিভুক্ত হইয়া যায়। এবার যদি বলেন কোন কোন গুণ, তাহলে আবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুই সহিহাদিসের ভিতরে বর্ণনা করে দেন, আয়াতুল মুনাফিকিন সালাসুন, এই পৃথিবীর জমিনের ভিতরে তিনটা মুনাফিকের গাজিলত আছে। এক নম্বরে ইজা কাযাবা, জমিনের মধ্যে যারা কথায় কথায় জমিনের ভিতরে মিথ্যা কথা বলে, সকালেও যারা মিথ্যা বলে, দুপুরেও যারা মিথ্যা বলে, বিকাল বেলাতেও যারা মিথ্যা বলে, রাত্রি বেলাতেও যারা জমিনের ভিতরে মিথ্যার চলচলন গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই লোকটার নামটা তখন মুনাফিকের দপ্তরে পড়ে যায়। কারণ কি রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল কিযবু উম্মুল খাতা, এই পৃথিবীর জমিনের ভিতরে যত পাপ রয়েছে সমস্ত পাপের মা হচ্ছে জমিনের ভিতরে মিথ্যা আশ্রয় গ্রহণ করা। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইজা ওয়াদা আখলাফা, এই জমিনের মধ্যে যারা ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করে, ওই লোকটার নামটা মুনাফিকের দপ্তরে পড়ে যায়। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইজা তুমিন খানা, জমিনের মধ্যে যারা আমানতের খেলাপ করে জমিনের ভিতরে করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই লোকটার নামটা তখন মুনাফিকের লিস্টিভুক্ত হয়ে যায়।